আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এই বাড়ি থেকে আমি মারিগাড়াটি ভেজাইতেছি। দেখেন বাড়িটা মোটামুটি ভালোই সুন্দর আছে। এই বাড়ির সাথে গাড়িটা ভালোই মানাইছি। তো যাত্রী নিয়ে আমি রওনা হয়ে গেলাম। এটা হলো জয়দেবপুর টাঙ্গাইল জামালপুর জাতীয় মহাসড়ক। এই রুটটা মোটামুটি ভালোই বিজি থাকে, কারণ অটো রিক্সা ভ্যান এগুলোর অনেক চাপ। এই রুটটা মূলত চলে গেছে ময়মনসিংহ জামালপুর, তারপরও ওইভাবেই গাড়ি চালাতে হয় আমাদের। তো এখন তো মোটামুটি রাস্তা ফাঁকা পাইছি, দেখি এই ট্রেনের মাধ্যমে ঢাকা টাঙ্গাইল রোডে উঠতে পারি কিনা। বলতে বলতে ঢাকা টাঙ্গাইল রোডে উঠে গেলাম। এই জায়গায় আর অটো রিক্সা ভ্যানের কোনো প্যারা নেই। এই জায়গায় যা আছে সব 4 চাকার গাড়ি। এখন গাড়িটা একটু টাইনা মজা পাবো, তো আপনারা ভিডিও এনজয় করতে থাকেন। গাড়িতে গ্যাস নেওয়া দরকার, গাড়িতে গ্যাস কম। তা যে সিরিয়াল দেখতেছি কি গ্যাস নিব, এই পাম্পের দিকে গ্যাসটা নিতে চাইছিলাম, তা তো অনেক সিরিয়াল। দেখি কালিয়াকৈর ওইদিকে যে গ্যাসটা নিতে পারি কিনা। কালিয়াকৈর গ্যাসটা নিলাম কোনোভাবে, নিয়ে আসাইরা আপনাদের কারো ওই ভিডিওটা দেখাতে পারিনি, কারণ অনেক সিরিয়াল ও পারাবাড়ি করে আমাকে গ্যাসটা নিতে হয়েছে। এর জন্য আমি দুঃখিত। তো দেখি এখন কোনোভাবে টাইনা ঢাকার দিকে যাইতে পারি কিনা। কয়েকদিন আগে ঢাকা আসার সময় শুনছিলাম কালিয়াকৈর বাণিজ্য মেলা হবে। এটাই তাহলে সেই বাণিজ্য মেলা। আপনারা যারা কালিয়াকৈর বাণিজ্য মেলায় এসেছেন তারা সকলেই কমেন্ট করেন। তারপর অনেক জ্যামচুম ঠেলার পর কোনোভাবে কোনাবাড়ি ফ্লাইওভারে উঠলাম। এটা হলো কোনাবাড়ি ফ্লাইওভার। সন্ধ্যা হয়ে গেছে, তো বুঝতেছি ঢাকা খেতে খেতে অনেক জ্যাম বাজবে, রাত্রি হয়ে যাবে। দেখা যাক কি হয়। চলে আসলাম বগুড়া বাইপাস। দেখেন বগুড়া বাইপাস আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। এই বগুড়া বাইপাস থেকে টুঙ্গি পর্যন্ত গাড়ি চালানো কষ্ট, কারণ এই রুটটা সবসময় জ্যাম লেগেই থাকে। বামের লেনটা এখন ফাঁকা দেখতেছেন, একটু পরে আবার দেখবেন এই রুটে জ্যাম বেজে গেছে। এই বামের লেনে জ্যাম বেজে থেকেই আমি মাঝখানে লেন দিয়ে ঢুকছি। এই দেখেন বলতে বলতে জ্যাম বেজে গেছে। এই রুটে একমাত্র ময়মনসিংহ উত্তরবঙ্গ টাঙ্গাইলে মানুষ জানে এই রুটের কি মজা, এই রুটে গাড়ি চালানোর কি মজা। এর চেয়ে খারাপ কোনো রুটই হয় না। আপনারা ভিডিও দেখতে থাকেন, আমি এয়ারপোর্ট যাই আবার আপনাদেরকে কিছু কথা বলবো। এয়ারপোর্ট আর বেশি দূরে না, সামনে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট পার হয়ে চলে আসলাম বিশ্ব রুট। এই বিশ্ব রুট পার হয়ে আমাকে কালশি রোডের দিকে ঢুকতে হবে। আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন।
ঢুকে গেলাম কালশি রোডে। এই ফ্লাইওভার পুরাটা ক্যান্টনমেন্টের উপর দিয়ে চলে গেছে। আশেপাশে যত বিল্ডিং দেখতেছেন সব হলো ক্যান্টনমেন্টের বিল্ডিং। এই পুরা এরিয়া জুড়ে ক্যান্টনমেন্ট। যেহেতু আমি মারিগাড়া যাব, ইসিবি চত্বর ঘুরে এসে তারপর ফ্লাইওভার নিচ দিয়ে মারিগাড়া ঢুকবো, সেই জন্য আমাকে এই ফ্লাইওভারটা ব্যবহার করতেই হবে। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। চলে আসলাম মাটিকাটা, সামনে ইসিবি চত্বর। আমার যদি কথাবার্তায় ভুল হয় তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তো এরকম ব্লগ করতে পারি না, যেহেতু আমি নতুন। আপনারা দোয়া ও ভালোবাসা দিবেন, আমি আরও এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।